নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব বিহারিদের বিখ্যাত ডালপুলি পিঠা রেসিপি। এই পিঠাটা বানাতে খুবই সহজ, ঘরোয়া দুটো উপকরণ দিয়ে যে কেউ বানিয়ে নিতে পারবেন। এই পিঠাগুলো একবার তৈরি করে খেলে বারবার খেতে মন চাইবে। নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে। যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। রেসিপিটা বানাতে গ্যাসের চুলায় প্যান বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ জল। জলটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ। তারপর একটা চামচ দিয়ে লবণটা খুব ভালো করে মিশিয়ে নেব। জলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ শুকনা চালের গুঁড়া। চালের গুঁড়াটা দেওয়ার আগে গ্যাসের আঁচটা অফ করে দিতে হবে, নয়তো চালের গুঁড়াটা দলা পাকিয়ে যাবে। তারপর একটা খুন্তি দিয়ে চালের গুঁড়াটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকনি চাপা দিয়ে চালের গুঁড়াটা 5-7 মিনিট রেস্টে রেখে দেব। এইভাবে পিঠা বানালে পিঠা খুব সুন্দর নরম হবে। এদিকে আলাদা একটা পাত্রে 150 গ্রাম ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা 4-5 ঘন্টা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ছোলার ডালটা একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি ছোট সাইজের 2 টুকরো আদা। তারপর দিচ্ছি 3 কোয়া রসুন। স্বাদটা একটু ভালো আসার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার সব কিছু জল ছাড়া পেস্ট করে নিতে হবে। ডালটা আমি পেস্ট করে নিয়েছি, ঠিক এরকম শুকনা শুকনা পেস্ট করে নিতে হবে। একটু দানা দানা থাকলে অসুবিধা নেই। এর থেকে বেশি পাতলা করে ডালটা পেস্ট করা যাবে না। তারপর দিয়ে দিচ্ছি কিছু ভাজা গুঁড়ো মশলা। ভাজা মশলার মধ্যে রয়েছে গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দেওয়া। আমি এখানে 1.5 চামচ মতন ভাজা মশলা দিয়ে দিয়েছি। তারপর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। তারপর দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। তোমরা যদি বেশি ঝাল পছন্দ করো তাহলে 2টো কাঁচা লঙ্কাও পেস্ট করে দিতে পারো। তারপর একটা চামচ দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এইদিকে চালের গুঁড়াটা মেখে নেব। বন্ধুরা, চালের গুঁড়াটা একটু গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে। চালের গুঁড়াটা 1 মিনিট খুব ভালো করে মাখতে হবে। এইভাবে চালের গুঁড়া দিয়ে পুলি পিঠা বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর নরম তুলতুলে হবে। বন্ধুরা, চালের গুঁড়াটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এইদিকে পিঠাটা বানানোর জন্য গ্যাসের চুলায় জল গরম করতে বসিয়ে দিয়েছি। বন্ধুরা, তারপর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। বন্ধুরা, ডালের মধ্যে কিন্তু আগে থাকতে লবণ মেশানো যাবে না। যখন পিঠা বানাবেন তখনই লবণটা মেশাবেন, নয়তো ডালটা জল কেটে যাবে। চালের ডোটা আর একবার ভালো করে মেখে নিয়েছি। এবার অল্প একটু ডো নিয়ে গোল পাকিয়ে হাত দিয়ে চেপে এইভাবে লুচির আকারে একটা শেপ তৈরি করে নিতে হবে। হাত দিয়ে এইভাবে একটু চাপলেই দেখবে লুচির আকারে শেপ হয়ে গেছে। পিঠাগুলো বানাতে গিয়ে যদি হাতে আঠার মতন লেগে যায় তাহলে হাতে একটু সাদা তেল মাখিয়ে নেবে। তারপর 1 চামচ ডালের পুর দিয়ে দিলাম। তারপর হাত দিয়ে একটু চাপলেই দেখবে পিঠা তৈরি হয়ে গেছে। পিঠাগুলো বানাতে খুবই সহজ, তোমরা একবার একটু ভালো করে দেখলেই বানাতে পারবে। আর একটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই পিঠাগুলো একদম নতুন স্বাদের, খেতে দারুণ টেস্ট হয়। তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, একবার খেলে এর স্বাদ কখনো ভুলতে পারবে না। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। বন্ধুরা, আরও একটা পিঠা তৈরি করে নিয়েছি। সবকটা পিঠা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার পিঠাগুলো গরম জলের ওপরে সিদ্ধ করে নেব। কড়াইয়ের ওপরে দিয়ে দিচ্ছি এরকম ছিদ্রযুক্ত একটা থালা। থালার মধ্যে আমি অল্প একটু সাদা তেল ব্রাশ করে দিয়েছি। এবার একে একে পিঠাগুলো দিয়ে দেব।
সবকটা পিঠা আমি দিয়ে দিয়েছি। এবার ওপর দিয়ে ঢাকনি চাপা দিয়ে দেব। এইভাবে 10 মিনিট ঢাকনি চাপা দিয়ে পিঠাগুলো সিদ্ধ করে নিতে হবে। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনিটা খুলে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, পিঠাগুলো হয়ে গেছে। তোমরা দেখলেই বুঝতে পারছো ডালে হাত দিলে ডালটা হাতে আর লাগছে না। এবার তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, এই পিঠাগুলো তোমরা টমেটো সসের সাথে কিংবা ধনেপাতার চাটনির সাথে পরিবেশন করতে পারো। এই পিঠাগুলো তোমরা সকালে ব্রেকফাস্টেও খেতে পারো আর বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারো। এই পিঠাগুলো এতটাই খেতে টেস্ট হয়, তোমরা একবার বানিয়ে না খেলে বুঝতে পারবে না।